এএনএম নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7th পে কমিশন কার্যকর হবে 2027-এর শুরুতে। 20% ডিএ বাড়লো, 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, A to Z দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি কী হবে নতুনদের এবং পুরনোদের। তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি কীভাবে হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, A to Z দেখাবো। তো শুরুতেই হচ্ছে 22,700 নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি 38% ডিএ নিয়ে। হ্যাঁ, তো বেসিক পে 22,700, প্রতি বছর 3% হারে বাড়বে বেসিকটা। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে এখন হচ্ছে 38%। তো 20 নতুন, 18 ছিল, টোটাল 38%। বেসিকের 38%, 8,626 টাকা। তো মনে রাখতে হবে প্রতি বছর বেসিক বাড়বে নির্দিষ্ট সময়ে, প্রতি বছর বাড়বেই। ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন বাড়বে। তো যেমন 38% হলো, 18 ছিল, 20 বাড়লো, আবার সরকার যখন দেবে 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে। ক্লিয়ার? হাউস রেন্ট অ্যালাউন্স, HRA হাউস রেন্ট অ্যালাউন্স, এটা 12%, এটাও বেসিকের 12%, টাকাটা হচ্ছে 2,724 টাকা। আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স MA 500 টাকা। আসল স্যালারিটাই আমি দেখাচ্ছি, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 34,550 টাকা। পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। কত কাটবে, 150 টাকা কাটবে, পিট্যাক্স সার্ভিস চার্জ কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 34,400 টাকা ইন হ্যান্ড স্যালারি। মানে এটা হচ্ছে যারা নতুন চাকরি পাবে 38% ডিএ নিয়ে স্যালারি হবে, এটা প্রথম মাসের স্যালারি এটা। তো নতুনদের যদি এটা হয় তো পুরনো চাকরিজীবী যারা তাদের স্যালারি অবশ্যই বেশি হবে, কারণ ডিএটা মানে বেসিকটা বেশি। তো কীভাবে আমি দেখাচ্ছি, এই যে শুরুতে যে বেসিকটা আছে 22,700, প্রতি বছর নির্দিষ্ট নিয়মেই বাড়বে, 3% হারে বাড়তে থাকবে। তো পুরনো যারা চাকরিজীবী, কারো 7 বছর চাকরি, কারো 10 বছর চাকরি, কারো 15 বছর চাকরি, তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। তো এই 22,700 যদি 38% করা হয় তাহলে 8,626 টাকা, সেটা নিয়ে স্যালারি হলো, নিউ স্যালারি দেখালাম। তো নিশ্চয়ই পুরনোদের বেসিকটা বেশি আছে, তাহলে স্যালারিটাও বেশি হবে, এইভাবে বার করতে হবে। তো এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি, তাহলে কী হবে। 7th পে কমিশন, এটা তো নতুনদের হলো। এবার 7th পে কমিশন। 7th পে কমিশনের কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। এখন যে পে কমিশনটা সেটা 6 পে কমিশন, এবার 6 থেকে 7 আসবে। তো কীভাবে আসবে, চাকরির শুরুতে এএনএমদের যে শুরুতে যে বেসিকটা আছে, এই যে 22,700, এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর। তাহলে কত গুণ হবে আমি এবার দেখাচ্ছি, কত গুণ হবে বা হওয়ার সম্ভাবনা আছে। এই যে এখানে এটা হচ্ছে, এই শাড়িটা হচ্ছে এএনএম নার্সদের বেসিক স্ট্রাকচার। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে প্রতি বছর যতক্ষণ না 7th পে কমিশন আছে এই অনুযায়ী বেতন হবে। তো শুরুতেই যে 22,700, তারপর বললাম না প্রতি বছর 3% হারে বাড়ে। এই যে 22,700, তারপরে বছর 23,400, তারপরে বছর 24,100, তারপরে বছর 24,800, তারপরে বছর 25,500। একদম সেট করে দিয়েছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, এরকম একটা লম্বা একটা তালিকা 6 পে কমিশনের মতো একটা লম্বা তালিকা আসবে 7th পে কমিশনে, যেখানে সেট করে দেওয়া থাকবে শুরুতে কোন বেসিকটা পাওয়া যাবে যারা নতুন, তারপর প্রতি বছর বাড়তে থাকবে কোন বছর কোন বেসিকটা পাওয়া যাবে। তো এখানেও সেট করে দিয়েছে, এক্ষেত্রে যাদের দীর্ঘদিন চাকরি করছে, কত বছর চাকরি করছে, এখান থেকে বেসিকটা বার হয়ে যাবে, ওই শাড়ির ঘরটা দেখলেই হয়ে যাবে। তো এটা তো 6-এর মতো এবার 7th আসবে। আগে কত ছিল, আগে ছিল এই যে 22,700, এটা তো 6-এর, আগে ছিল 8,840। এক লাফে আসলো কত, 5th পে কমিশন থেকে 6-এ আসলো 22,700, তখন গুণ হয়েছিল এটার সাথে 2.57 গুণ হয়েছিল, এই যে 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল। মানে 5th থেকে যখন 6, এখন যে পে কমিশনটা চলছে সেটা হচ্ছে 6 পে কমিশন, গুণ হয়েছিল 2.57। তো এবারও কিন্তু সম্ভাবনা আছে 2.57। আর কেন্দ্র সরকার রাজ্য সরকার একই, কেন্দ্রে চলছে 7th পে কমিশন, 7 থেকে 8 আসবে। তো কেন্দ্রেও যখন 6
6 থেকে 7 এসেছিলো, সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো সম্ভাবনা আছে। তো যদি এবার 2.57 হয় তাহলে কী হবে সেটা আমি দেখাচ্ছি। নতুন স্যালারি এবং পুরনোদের স্যালারি কী হবে, সম্ভাব্য স্যালারি, এটা আনুমানিক স্যালারি কীভাবে হবে আমি সেটা দেখাচ্ছি, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কীভাবে হয়। এই যে নতুন, এই যে শুরুতে যে বেসিকটা আছে এটার সাথে গুণ হবে, তো সম্ভাবনা আছে 2.57। যদি সেই সিস্টেমই হয় 2.57 যদি হয় তাহলে নতুন বেসিক হবে 58,339 টাকা, কিন্তু গুণই হবে এই 22,700 সাথে চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হবে। গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। যদি 2.57 হয়, 5 থেকে 6 যেমন গুণ হয়েছিল, যদি সেটাই হয় তাহলে নতুন বেসিক হবে 58,339 টাকা। শুরুতে ডিএ জিরো হবে, প্রচুর বেসিক বেড়ে যাচ্ছে তাই জিরো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে সেটাই, তো 12% 7,000 টাকা। এমএ এখন যেটা আছে সেটাই সম্ভাবনা আছে। তো সব কিছু মিলে মেডিকেল 500, তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 65,839। ডিএ কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে, শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বেসিকটা বেড়ে যাচ্ছে প্রচুর। তো সব কিছু মিলে গ্রস স্যালারি এটা এখান থেকে 200 টাকা কাটবে, কেটে ছেটে 65,639, 200 টাকা মাইনাস করে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি নতুনদের। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে। তো কীভাবে বার করতে হবে, 2.57। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক এই বেসিকের সাথে গুণ হবে, বেসিকের সাথে গুণ হলে সংখ্যাটা কিন্তু এমনি বেড়ে যাচ্ছে। মোট কথা 7 পে কমিশনের প্রচুর স্যালারি বাড়বে। তারপর শুরুতে ডিএ জিরো হলো, কিছুদিন পর তো অ্যাড হবে। এইচআরে কিছু তো থাকবেই, কারণ স্যালারি তো শুধু আর বেসিক দিয়ে হয় না, ডিএ এইচআরে এমএ সব কিছু মিলে একটা স্যালারি। শুরুতে ডিএ জিরো, কিন্তু কিছুদিন পর তো অ্যাড হবে। তো সম্ভাবনা আছে 2.57 যদি হয় তাহলে এটা নতুন স্যালারি, নতুনদের স্যালারি। তাহলে পুরনোদের কী হবে আমি দেখাচ্ছি, 58,339 এটা নতুন বেসিক হবে, সম্ভাব্য বেসিক। তো এই যে 22,700, তো এটা তো সিক্সেরটার মধ্যে 7তে আসবে, এই 22,700 তখনটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, 7 পে কমিশনে ওল্ড এন্ট্রিতে চলে যাবে। আর নতুন বেসিক হবে 58,000 সামথিং দেখালাম, যেটা যদি 2.57 হয়, মানে এটার মতো যদি হয় তাহলে প্রতি বছর তখন 3% হারে বাড়বে। যেমন সিক্সেরটা বেড়েছে এটার মতোই 58,000 সামথিং শুরুতে, তারপর প্রতি বছর বাড়বে। তো পুরনো যারা চাকরিজীবী, তো কারো 5 বছর চাকরি হয় তাহলে 5 নাম্বার ঘরটা, কারো 6 বছর চাকরি 6 নাম্বার শাড়ির ঘরটা পাওয়া যাবে বেসিক। তো যত চাকরির বয়স হবে, কেউ 7 বছর চাকরি 8 বছর চাকরি, তো তত বেসিকটা বেশি পাবে। যারা শুরুতে নতুন তারা নতুন বেসিক 58,000 সামথিং, কিন্তু যারা বেশি দিন চাকরি করছে তাদের ওই অত নাম্বার ঘরে, যত বছর চাকরি তত নাম্বার ঘরটা পাওয়া যাবে। এরকম একটা লম্বা একটা তালিকা আসবে যেখানে প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে। এখন বিষয় হলো এই বেসিক কী বলে, ফিটমেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, কিন্তু সম্ভাবনা আছে 2.57। এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি 2.57 হয় তাহলে এটা, কিন্তু যাই হোক 2.57 হোক বা এর থেকে বেশি হোক বা এর থেকে একটু কমই হোক, ওই শুরুর যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, আর গুণ করলে সংখ্যাটা এখানে এমনি বেড়ে যাচ্ছে। তারপর বাকি অংশগুলো থাকবেই, ডিএ এইচআরে শুরুতে ডিএ জিরো, কিন্তু কিছুদিন পর তো অ্যাড হবে। মোট কথা 7 পে কমিশনে ভালো স্যালারি আসবে। তো এইভাবেই স্যালারিগুলো হয়। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখা যাক ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, নাকি 2.57, কিন্তু সম্ভাবনা আছে।